আহ, বিখ্যাত ইউটিউবার ধ্রুবরাটি বলছেন, মোদি যেখানেই যান তাকে হেনস্থা করা উচিত। আমি এই কথাটার তীব্র প্রতিবাদ করছি। শুধু মোদি বলে না, মোদি, মমতা, শুভেন্দু, যেই হোক না কেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকেই হেনস্থা করা উচিত নয়। আমি দুটো জিনিস বলবো আপনাকে। আমি জানেন যে কালকেও আমি ভিডিও বলেছি যে মমতাকে হেনস্থা করা হয়েছিল, আমি তীব্র প্রতিবাদ করেছি। যাকেই হোক না কেন, রাজনৈতিকভাবে রাজনৈতিকটা একটা মতাদর্শ বিনিময়ের জায়গা। এই রাজনৈতিক মতাদর্শ বলতে যাচ্ছে যে আমার এই ভিডিওতেও মোদি বিরোধী কিছু মুসলমান এবং মোদি বিরোধী কিছু উগ্র বামপন্থী এসে হাঁকতে বসে যাবে, উল্টোপাল্টা কথা বলবে। কিন্তু দেখুন, রাজনীতিটা, আপনি মোদিকে, ঠিক আছে, ধ্রুবরাতি মোদিকে পছন্দ করেন না, মোদি বিরোধী ভিডিও করেন, মোদির বিরুদ্ধে তিনি ঠিক কথা বলছেন, ভুল কথা বলছেন, যাই বলুন না কেন সেগুলো যুক্তি দিয়েই ভাঙতে হবে। তিনি যুক্তি দিচ্ছেন, ঠিক আছে, তার বিরুদ্ধে যুক্তি আসবে, দ্যাট ইজ গণতন্ত্র, রাইট? একটা জিনিস খেয়াল রাখুন যে মোদি বা মমতা যেই হোক না কেন, এরা তাদের জীবনে বিয়ে করেননি। ক্ষমতার লোভ দুজনারই ছিল, কোনো অস্বীকার করে লাভ নেই। ক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের ভালো করার চেষ্টা করেছেন, হয়তো সেই ম্যাচুরিটি, সামর্থ্য বা নলেজ তাদের ছিল না, বা সেই যে পরিমাণ পড়াশোনা থাকলে, যে পরিমাণ জ্ঞান বা অভিজ্ঞতা থাকলে তারা দেশকে ডেলিভারিটা দিতে পারতেন, সেটা হয়তো তাদের ছিল না। এটা আমার ব্যক্তিগত মত। কারণ আমি তো আবার বলেছি, আমি গণতন্ত্রে খুব একটা বিশ্বাসী লোক নই। প্লেটো বহুদিন আগে বলে গেছেন গণতন্ত্রে কিছু হয় না, অ্যাকচুয়ালি হোয়াট ইউ নিড ইজ এ ওয়াইজ কিং। এটা প্লেটোর ভাষ্য আর কি। কারণ প্লেটো বলছেন যে বেসিক্যালি XYZ রাজ্য চালাতে পারে না। রাজ্য তারাই চালাতে পারে যারা রাজ্য চালানোর জন্য সঠিক শিক্ষা পায়। যেটা কিন্তু বাই দ্য ওয়ে নেতাজি তার বই দ্য ইন্ডিয়ান স্ট্রাগলেও বলছেন, যেটা ওয়ান পার্টি রুল হবে এবং ওয়ান পার্টি রুলই ডিসাইড করবে তার পার্টির মধ্যে থেকে যে কে প্রধানমন্ত্রী হবে, কে প্রেসিডেন্ট হবে, এবং কেন তারা ঠিকঠাক ডিসিশন নেবে। বলছেন এই যে পার্টি, এই পার্টি হচ্ছে রামকৃষ্ণ মিশনের মতো, এবং সেখানে এই পার্টির যারা সদস্য পদ পাবে তারা সমস্ত পলিটিক্যাল থিওরি, সমস্ত রাজনৈতিক তত্ত্ব, সমস্ত সমাজতত্ত্ব, ইতিহাস, ভূগোল তাদের গুলে খেতে হবে। অর্থাৎ তারা প্রত্যেকটি এই পার্টির লোক যেন একটা দেশ চালানোর জন্য সক্ষম যুবক যুবতী হতে পারে, তবেই তারা এই পার্টিতে অ্যাডমিশন পাবে। এটা নেতাজি বক্তব্য। এবং তবেই তারা ওয়ান পার্টি রুল সাকসেসফুল হবে। আমি আবার বলছি, আই এম ফুল ইন সাপোর্ট অফ নেতাজি। বর্তমানে যে গণতন্ত্র চলছে, আপনি ভেবে দেখুন, মোদি একজন সাধারণ মানুষ, ক্লাস 10 পাস করা একজন লোক। আমি জানি না তিনি পরে MA কমপ্লিট করেছেন কি করেননি, আমার কাছে কিছু যা আসে না, কারণ ভারতের এডুকেশনে কোনো ব্যাপার নেই। মোদি যে শেখেন সেটা নিয়েও আমার কোনো সন্দেহ নেই। তিনি বহু জায়গায় ভ্রমণ করেছেন, রাজনীতিকে কাছ থেকে দেখেছেন, RSSের প্রচারক হিসেবে রাজনীতিকে বহু কাছ থেকে দেখেছেন, এবং বহু রাজনীতি, তারপর মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, একদিনে হননি। অর্থাৎ তার একটা দীর্ঘ সময় ধরে তিনি রাজনীতি শিখেছেন, রাজনীতি বুঝেছেন, যার জন্যে তিনি একজন বিরাট বড় পলিটিক্যাল অ্যাসেট। কিন্তু পলিটিক্যাল অ্যাসেট হলেই যে তিনি বড় অ্যাডমিনিস্ট্রেটর হবেন সেটা কিন্তু হতে পারেন না, সেটা হয় না। কারণ আমরা চায়নাতে দেখবো, ইউএসএতেও দেখবো একই জিনিস। এটা সবাই স্বীকার করে নেয় যে কেউ পলিটিক্যাল অ্যাসেট হলেই যে বড় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসেট হয়, তা কিন্তু হয় না। যার জন্য কি হয়েছে যে বেসিক্যালি আপনি যদি চায়নাতে যান, চায়নাতে যারা অ্যাকচুয়াল অ্যাডমিনিস্ট্রেটর বা এক্সিকিউটিভ, তাদেরকে পলিটিক্সে ঢুকতে দেওয়া হয় না। তারা একদম সিংহা ইউনিভার্সিটি, ওদের নাম্বার 1 ইউনিভার্সিটি, সেরা সেরা ছেলেদের, দুর্দান্ত মাথায় বুদ্ধিওয়ালা ছেলেদের, তাদেরকে বলা হলো যে তুমি দেশটাকে অ্যাকচুয়াল চালাবে, এক্সিকিউট করবে। বাকি পলিটিক্যাল কি দেশটা কীভাবে চলবে তার জন্য পলিটিশিয়ানরা আছে, রাইট? তো পলিটিক্স এবং এক্সিকিউশন আলাদা। আমেরিকাতেও কিছুটা আলাদা, কারণ আমেরিকাতে লেজিসলেটিভ এবং এক্সিকিউশন ব্রাঞ্চটাকে পুরো আলাদা রাখা হয়। এই জন্য আমেরিকা কিছুটা হলেও বেটার দিক থেকে গণতন্ত্র হলো। কিন্তু ভারতবর্ষে যেই রাজনীতিবিদ সেই আবার এক্সিকিউশনার হয় নাকি? আমি তো বারবার করে বলছি, এটা একটা পুরো ডিফাঙ্ক সংবিধান, এখানে সম্ভব নয়। সুতরাং এখানে যেটা মোদির ব্যর্থতা, মমতাদির ব্যর্থতা বলছেন, বা সিপিএমের ব্যর্থতা বলছেন, আমি বারবার করে বলছি, এটা কিন্তু আমাদের একটা গণতান্ত্রিক সিস্টেমের ব্যর্থতা, সংবিধানের ব্যর্থতা। এটা অনেকে বুঝতে চাইছেন না, কারণ তাদেরকে শেখানো হয়েছে মোদি খারাপ, তাদের শেখানো হচ্ছে মমতা খারাপ, তাদের শেখানো হচ্ছে এই পন্থা খারাপ, ওই পন্থা খারাপ। অ্যাকচুয়ালি তা নয়। পন্থার থেকেও বেশি জিনিস যেটা খারাপ, সেটা হচ্ছে ভারতের সিস্টেম না চেঞ্জ করলে একটা IPS IAS একটা পুরো এখন ধুরন্ধরদের আড্ডা হয়ে গেছে, মানে পুরোপুরি সবাই একটা ঘুষখোর সিস্টেম, রাইট? তো আপনি কী করে ঠিক করবেন? তো সেই জন্য আমি বলছি যে এই ধরনের করলে কিন্তু আমরা কোনো সমাধানে যেতে পারবো না। ধ্রুবরাটি বাচ্চা ছেলে, অতটা পলিটিক্যাল ম্যাচুরিটি নেই, অত পড়াশোনাও ওর নেই। ও যেগুলো করে আমি দেখেছি ওর ভিডিওগুলো, বেসিক্যালি অধিকাংশ ভিডিওর মধ্যে প্রচুর তত্ত্বগত ভুল থাকে। কিন্তু অধিকাংশ লোকের, আবার বলছি, পড়াশোনা যেহেতু কম, সেহেতু ওরাই ওকে মাথায় তুলে নাচে, যেমন জাকির নায়েককেও মাথায় তুলে নাচে আর কি। এখন এটা কী বলবো,
এমন একটা সিস্টেম যেখানে যে যত কম পড়াশোনা করেছে, যে যত বেশি আবেগ দিয়ে ভুলভাল তথ্য দিয়ে বোঝাতে পারবে, তার তত ফলোয়ার বেশি হবে, সে তত ইউটিউবে ইনকামও করুক, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এটা ভুল যে একটা মোদিকে হেনস্থা করতে হবে, মমতাকে হেনস্থা করতে হবে। প্লিজ ডোন্ট দিস ইজ নট রাইট থিং টু ডু। এটা অত্যন্ত ভুল স্টেপ। এবং আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে এই যে দেখুন, সলিউশন নেতাজি আজ থেকে 70 বছর আগে ভেবে গেছেন। এত অ্যাকুরেট আমি ভাবতে পারছি না যে নেতাজি আজ থেকে 70 বছর আগে যে ওয়ান পার্টি রুল এবং যেভাবে ওয়ান পার্টি রুল বলেছিলেন, ওর থেকে ভালো সলিউশন কিছু হয় না কোনো দেশের জন্য। হ্যাঁ, যেখানে গণতন্ত্র সামান্য ছাপ আছে, কারণ ওয়ান পার্টি রুল হলো ওয়ান পার্টি রুলের মধ্যে গণতন্ত্র থাকবে, অনেকটা কমিউনিস্ট আদলে, কিন্তু আবার কমিউনিস্ট আইডিওলজির উপর ওটা বেস করে নয়। বলা হচ্ছে যেসব মেম্বার তাদেরকে দেশপ্রেমী হতে হবে এবং তাদেরকে পুরো পলিটিক্যাল সিস্টেম শিখতে হবে, সো দ্যাট দে ক্যান বি ভেরি গুড এক্সিকিউটার অ্যাকচুয়ালি। চায়না কিছুটা হলো, আজকে দেখুন চায়নার সাথে মানে এই সিস্টেমে যদি ভারত না যায়, ভারত পারবে না। আজকে বায়োটেক বলুন, এআই বলুন, এমন কোনো এরিয়া নেই যেখানে চায়না নেতা নয়। আমেরিকা বহুদিন আগে নেতৃত্ব ছেড়ে গেছে। আপনি যে কোনো একটা সায়েন্টিফিক জার্নালে যান, সেখানে চায়না, প্রত্যেকটা সায়েন্স ফিল্ডে চায়না এখন 1 নম্বর। আমেরিকা বহুদিন আগে সিংহাসন হারিয়েছে। আর চায়না এটা করেছে মোটে 20 থেকে 30 বছরের মধ্যে। আর ভারত ক্রমাগত পিছিয়ে যাচ্ছে, আগে যেটুকু ছিল এখন সেটুকু পাচ্ছেন। এইভাবে চললে তো দুদিন বাদে আপনি চায়নার উপনিবেশ হয়ে যাবেন। অলরেডি ভারত চায়নার উপনিবেশের মতো হয়ে গেছে, কারণ চায়নার সমস্ত প্রোডাক্টের উপর ভারত ডিপেন্ডেন্ট। এটাভাবে চলবে না। আপনারা যত খুশি গণতন্ত্রের কথা বলুন, কারণ গণতন্ত্র একটা ফিকশন। আমি বারবার করে বলছি, গণতন্ত্র একটা রূপকথা আপনাকে খেয়ানো হচ্ছে। অ্যাকচুয়ালি আপনাকে যে রূপকথা খেয়ানো হচ্ছে, ভেতরটা অত্যন্ত নড়বড়ে। আজকে আপনি যদি নাম্বারগুলো চেক করেন না, যে ভারত কত পরিমাণ সারের পেছনে মানে কত পরিমাণ সাবসিডিজ দেয় কৃষকদের পেছনে, এবং তার জন্য আপনি খেতে পান, ওইখানেই কেউ যদি মাথায় অঙ্ক করতে পারে, পুরো চেয়ার থেকে ওখানেই পড়ে যাবে। সো ইটস এ ভেরি আনস্টেবল সিস্টেম দ্যাট ইন্ডিয়া হ্যাজ ক্রিয়েটেড। ইন্ডিয়ার এরকম আনস্টেবল সিস্টেমের উপর আপনি থাকতে পারবেন না বেশি দিন। এবং তার জন্য যেটা হচ্ছে যে চায়না আস্তে আস্তে আপনার উপর প্রভু হয়ে যাবে, যদি ভারত এখনই সেই সিস্টেমটাকে চেঞ্জ করতে না পারে। সিস্টেম চেঞ্জ করার দাবি হোক, আর যখন বলবেন যে মমতাকে হেকল করা হোক, বা মমতা ব্যানার্জিকে গিয়ে দুয়ো দেওয়া হোক, মোদিকে দুয়ো দেওয়া হোক, এইসব যখন ইউটিউবাররা যখন বলতে ছড়াবে না, তখন কী হবে, এই যে একটা বিতর্কের জায়গা থেকে একটা বেটার পলিটিক্যাল সিস্টেম বেরিয়ে আসার চান্স ছিল, একটা আরও ভালো পলিটিক্যাল সিস্টেম বেরিয়ে আসার চান্স ছিল, এইটা পুরো নষ্ট হয়ে যাবে। আজকে আমি তো এত তর্ক বিতর্ক করেই আমি দেখলাম যে নেতাজি সিস্টেমটা বেস্ট, আনডাউটেডলি বেস্ট। আই ডু নট হ্যাভ এনি বেটার সলিউশন দ্যাট। এটা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে আপনাদের বুঝতে হবে। আমি বলবো না যে আপনারা আমার কথা বিশ্বাস করুন বা নেতাজি বলেছেন বলে বিশ্বাস করুন, আপনারা আপনাদের জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে বিশ্বাস করুন। আজকে আমি পৃথিবীতে ক্যারিবিয়ান বলুন, মিডল ইস্ট বলুন, আফ্রিকা বলুন, ভারত বলুন, দক্ষিণ এশিয়া বলুন, ল্যাটিন আমেরিকা বলুন, উত্তর আমেরিকা বলুন, ইউরোপ বলুন, হ্যাঁ, সব জায়গায় ভ্রমণ করতে পারিনি, কিন্তু অধিকাংশ জায়গায় করেছি, অনেক জায়গায় ভ্রমণ করেছি। করে একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি নেতাজি ইজ দ্য বেস্ট, এবং ইতিহাস থেকে বলছি, এক্সপিরিয়েন্স করে বলছি যে নেতাজি সলিউশন বেস্ট। আপনারাও সেটা এক্সপিরিয়েন্স করুন। এই বিতর্কের জায়গাটা তৈরি হোক, কিন্তু এইভাবে যে ধুবরাটি বলছেন যে মোদিকে হেকেল করা হোক, মোদিকে এইভাবে মানে হেনস্থা করা হোক, এগুলো খুব নিম্ন রুচির পরিচয়। অ্যান্ড তার এটা যেহেতু এত ফলোয়ার, তার একটা দায়িত্ববোধ আছে, এটা করা উচিত হয়নি। মোদি, মমতা, যে কোনো রাজনৈতিক নেতাকেও না, তাদেরকে আপনি রাজনৈতিক বিরোধিতা করুন, যুক্তি দিন, বাট প্লিজ, এর আগেও আমি বলেছিলাম মোদির বিরুদ্ধে পুরো উল্টোপাল্টা কথা হয়েছে, মমতার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা হয়েছে, আমি তাদের সপক্ষে বলেছি, এখনও বলবো যে দোষটা তাদের নয়। যদি কিছু ভুল হয়ে থাকে, অধিকাংশ সময় আমি যেটা দেখতে পারি, দোষটা সিস্টেমের। তারা একটা সৎ উদ্দেশ্য নিয়ে জননেতা হতে চেয়েছিলেন, ক্ষমতার লোভ ছিল, ঠিক আছে, কিন্তু সিস্টেম এমন ভারতবর্ষে পারেননি।